চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত হলো উচ্ছেদ অভিযান। মালামাল পাওয়া গেলে জব্দ করে নেওয়া হবে। আপনারা নিজ দায়িত্বে 10 মিনিটের মধ্যে আপনাদের দোকানপাট মালামাল সরিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে নির্দেশ দেওয়া হবে। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে সৈকতের সি বিচ এলাকায় গড়ে ওঠা অবৈধ 12টি দোকানপাট সরিয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা এবং চট্টগ্রাম বন্দরের সহকারী ভূমি কমিশনার ফারিস্তা করিম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। এখানে যেন দর্শনার্থীরা নির্বিঘ্নে সময় কাটাতে পারে, সে লক্ষ্যে আমরা এই যৌথ অভিযান পরিচালনা করছি। সৈকতের সৌন্দর্য রক্ষা এবং পর্যটকদের জন্য নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিতে নিয়মিত অভিযান চলবে। যৌথ উদ্যোগে সিডিএর যৌথ উদ্যোগে আমরা আজকে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের এই যে সুন্দরতম যে স্পট রয়েছে সেই দর্শনীয় স্পটগুলো যাতে সুন্দরভাবে এখানকার যারা দর্শনার্থী যারা আসবেন তারা যাতে একেবারে সুন্দরভাবে তাদের সময়টা উপভোগ করতে পারেন, তার জন্য মূলত আমরা আজকে যৌথভাবে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এখানে সম্মানিত পতেঙ্গা সার্কেলের সম্মানিত সহকারী কমিশনার ভূমি এবং মাননীয় মেয়র মহোদয়ের আমাদের সম্মানিত এপিএস মহোদয় আছেন। তো আমরা চাচ্ছি যে সুন্দর একটা পতেঙ্গা সমুদ্র সৈকত সবার মাঝে উপহার দেওয়ার জন্য আমাদের একটাই উদ্দেশ্য, দর্শনার্থী যারা আসবেন তারা যাতে একেবারে সুন্দরভাবে তাদের সময়টুকু এখানে উপভোগ করতে পারেন, তার জন্য মূলত আজকের এই প্রয়াস। এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আশা রাখি আমরা চট্টগ্রাম নগরীকে একটা সুন্দর এবং বাসযোগ্য এবং সকলের কাছে দর্শনীয় একটা সিটিতে রূপান্তর করার জন্য আমরা প্রয়াস চালাচ্ছি। আমরা আশা রাখি আমরা জনগণকে, আমরা এখানকার যে দর্শনার্থী যারা পতেঙ্গাতে যারা দর্শনার্থী আসেন প্রত্যেককে আমরা সুন্দর একটা পতেঙ্গা সমুদ্র সৈকত উপহার দিতে পারব। অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সহকারী মারুফ হক চৌধুরী, পতেঙ্গা থানার পুলিশ সদস্য ও ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, অবৈধ দখলদারদের বারবার সতর্ক করার পরও তারা সি বিচ এলাকায় দোকানপাট গড়ে তুলেছিল। এবার কঠোর অবস্থান নিয়েই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে সৈকতের পরিবেশ রক্ষা ও পর্যটকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।